সিরাজউদ্দৌলা নামের সাথে বাঙালির বহু আবেগ জড়িয়ে আছে ভারতের ২০০ বছরের পরাধীনতার ইতিহাস। তার মৃত্যুর সাথেই শুরু হয়েছিল ভারতের এক অন্ধকার অধ্যায়। নিজের দেশে থেকেও স্বাধীনতা হারিয়ে ফেলে জনগণ। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন পলাশির ময়দানে সেদিন যদি বিশ্বাসঘাতকতা না হতো, যদি সিরাজউদ্দৌলা বেঁচে থাকতেন তবে কি হতো বাংলায়? যদি সেদিন কোনো উপায়ে মির্জাফরের মন পাল্টে যেত এবং সে বিশ্বাসঘাতকতার অন্ধকারে না ডুবে নিজের স্বার্থ ভুলে দেশের স্বার্থের কথা ভাবত, তাহলে কেমন হতো আজকের ভারতবর্ষ? নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজকের ভিডিওতে সিরাজউদ্দৌলা বেঁচে থাকলে ঠিক কি হতে পারত সে বিষয়ে একটা মোটামুটি ধারণা আপনাদের জন্য তুলে ধরব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। নবাব সিরাজউদ্দৌলা ছিল তখনকার দিনে ভারতবর্ষের এক বড় অংশের শাসক। বর্তমানকালের গোটা বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা রাজ্য ছিল বাংলার দখলে। যদি নবাব বেঁচে থাকতেন ও রাজনৈতিক, কূটনৈতিক এবং সৈন্যশক্তির মাধ্যমে তিনি এই রাজ্যের বিস্তার করতে পারতেন অনায়াসে। কারণ যে সময় সিরাজ বাংলার নবাব ছিলেন সে সময় মোগল সাম্রাজ্যের সূর্য প্রায় অস্তমিত। অন্যান্য প্রদেশগুলোও অতটা শক্তিশালী ছিল না, যে হিসাবে বলা যায় সিরাজউদ্দৌলা পারতেন নিজের এক বিশাল সাম্রাজ্য বিস্তার করতে এবং তৎকালীন সময়ে সেটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে প্রসিদ্ধি পেত। কিন্তু তখনকার দিনে ভারত অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। তারা বহিরাগত শক্তি যেমন ইংরেজ, ফরাসি, আফগান শক্তির বিরুদ্ধে জোট বেঁধে কখনোই লড়াই করত না। বিশ্বাসঘাতকতা এবং নিজ নিজ স্বার্থ ছিল তাদের কাছে অন্যতম উদ্দেশ্য। ফলে একসময় সবচেয়ে ধনী দেশ লুট হতে থাকে বিদেশি শক্তির হাতে। মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। এ সময় পৃথিবীর মোট আয়ের প্রায় 1/4 আসত ভারত থেকে। আর এই ভারতের আয়ের একটা বড় অংশ আসত বাংলা, বিহার এবং উড়িষ্যা থেকে। ফলে সিরাজউদ্দৌলা যদি নবাব পদে আসীন থাকত তাহলে বাংলা সারা বিশ্বের মধ্যে বাণিজ্যিক দিক দিয়ে শ্রেষ্ঠ হতে পারত। কারণ কলকাতার বন্দর তখন বেশ পরিচিতি পেয়েছিল বিভিন্ন দেশে। বহু দেশ থেকে ব্যবসায়ীরা আসত বাংলায় এবং বাংলার বহু উন্নত মানের কাপড়, মশলা, কারিগরি শিল্প পাড়ি দিত দেশ বিদেশে। কিন্তু সিরাজউদ্দৌলার পতনের সাথে সাথে বাংলায় শুরু হয় ইংরেজদের শোষণ, একচেটিয়া ব্যবসা। বাংলার কুটির শিল্প, বস্ত্রশিল্পের যে উন্নতি হচ্ছিল তা ধীরে ধীরে চাপা পড়তে থাকে। ইংরেজদের অত্যধিক মাত্রায় অত্যাচার ও শোষণের ফলে জনগণ একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। খাদ্যশস্য ফলনের জায়গায় তাদেরকে দিয়ে জোরপূর্বক নীল ও আফিম চাষ করানো হতো। ফলে বড় বড় দুর্ভিক্ষ দেখা দেয় গোটা বাংলায়, যাতে প্রায় 2 থেকে 3 কোটি মানুষ মারা যান। সেই মর্মান্তিক দুর্ভিক্ষের ইতিহাস জানতে এই ভিডিওটি দেখুন। সিরাজউদ্দৌলা যদি বেঁচে থাকতেন তবে বাঙালি কখনোই এতটা কষ্টে জীবনযাপন করত না। কারণ সিরাজ ছিল নবাব, তার উদ্দেশ্য ছিল বাংলা তথা আপামর জনসাধারণের উন্নতি করা। কিন্তু ইংরেজরা শুধুই শোষণ করে গেছে। বন্ধুরা, এই তো ছিল সিরাজউদ্দৌলা বেঁচে থাকলে কি হতো তার বর্ণনা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন তিনি বেঁচে থাকলেও কি পারতেন তার এই সাম্রাজ্যের ভাঙন আটকাতে? চলুন এবার সে বিষয়ে আপনাদের জানাই। নবাব আলীবর্দী খান তার প্রিয় নাতিকে যথেষ্ট ভালোবাসতেন এবং স্নেহ করতেন। পুত্র সন্তান না থাকায় তার উত্তরাধিকার হিসাবে সিরাজকেই তিনি বেছে নেন। আলীবর্দী স্নেহ ভালোবাসা দিলেও রাজনৈতিক ও কূটনৈতিক রীতিনীতি সিরাজকে সেভাবে দিতে পারেননি। তিনি ভেবেছিলেন তার বোনের জামাতা মির্জাফর সিরাজের পথপ্রদর্শক হবেন। কিন্তু মির্জাফর মনে মনে সিরাজের বিরোধী ছিল এবং নিজে নবাব হয়ে আপন বংশধরদের ভবিষ্যৎ তৈরির চিন্তাভাবনা করতে থাকত। এদিকে আলীবর্দী খানের বড় মেয়ে ঘাসিটি বেগম যখন এসব কথা জানতে পারেন, সেও সিরাজের মৃত্যু কামনা করতে থাকে। তরুণ নবাব সিরাজ রাজনীতিতে মোটামুটি দক্ষ হলেও কূটনীতির দিকে তিনি হার মেনে যান। সিংহাসনে বসার 1 বছরের মধ্যেই তার সাথে বহু উচ্চপদস্থ কর্মচারীর বিবাদ হয় এবং তারাও সিরাজকে অপসারণের দিকে পা বাড়ায়, যেটা সিরাজ বুঝতেও পারেনি। সেদিন যদি সিরাজউদ্দৌলা যুদ্ধে জিতেও যেতেন তাহলেও কিন্তু তার শাসনকাল বেশি দিন টিকত না। কারণ তার বন্ধুরাই তার শত্রু ছিল। তারা আবার কোনো না কোনো উপায়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করত। এছাড়া ইংরেজরা ছিল সাদা জামায় রক্তের দাগের মতো, সহজে যায় না। এরা ভারতে আসার পর বহুবার ভারতীয় রাজাদের কাছে অপমানিত হয়েছে, যুদ্ধে হেরেছে, এমনকি ঔরঙ্গজেবের পা ধরে ক্ষমাও চেয়েছে। সে বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। ফলে পলাশির ময়দানে ইংরেজরা হেরে গেলেও তারা আবার কোনো না কোনো উপায়ে ফিরে আসত কোনো বিশ্বাসঘাতকদের হাত ধরে। ভারতবর্ষ পরাধীন হয়েছিল বিশ্বাসঘাতকতায়। বন্ধুরা, আপনার কি মনে হয় সিরাজউদ্দৌলা বেঁচে থাকলে কি ভারতে ইংরেজরা শাসন করতে পারত? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন।
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।